স্বাগত দেশি রেসিপির আরও একটি ভিডিওতে। বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো যে খাবার খাওয়ালে মানুষের প্রশংসা পাওয়া যায়, সবাই খুশি হয়ে যায়, সবাই প্রশংসা করে, সেটা কিন্তু বারবার বানাতে ইচ্ছে করে। তো এরকমই রিকোয়েস্টেড একটা ভিডিও, এটা রিকোয়েস্ট করেছিল, তো সেই জন্যই তৈরি করা। তো যেটা খাইয়ে মানুষকে খুশি করা যায়, আর খুশি হয়ে গেলে কিন্তু কোনো কষ্টই থাকে না, আত্মতৃপ্তি মিলে। এরকমটা আমার বেলায় হয়, জানি না আর কার বেলায় হয় কি না। তো কথা না বাড়াই চলে যাই মূল প্রসঙ্গে। আমি এদিকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কিছু মুরগির মাংস। এই মাংসগুলোকে আমি আদা রসুন গোলমরিচ আর পরিমাণ মতো লবণ, সামান্য সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সুন্দর করে সিদ্ধ করে নিয়ে দিয়ে দিলাম কিছু গাজর কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই তো ব্লেন্ড করা হয়ে গেল আমার। তো এখন আমি এগুলোকে সুন্দর করে একটা বলে নিয়ে নিচ্ছি। নিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে ঝালটা একটু কমই দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর আমার ছাদ বাগান থেকে তোলা বিলেতি ধনিয়া পাতা বেশ খানিকটা দিয়ে দিলাম, আর একটা ম্যাগি মশলা পুরোটাই আমি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে সুন্দর করে আমি ডোটাকে সুন্দর করে মেখে নিলাম। দিয়ে দিলাম আরও একটু সয়া সস, লবণটা আমি পরিমাণে কম দিয়েছি, সয়া সসটা দিয়েছি। তো এখন সব ঠিকঠাক আছে, এটাকে ঢেকে রেখে দিব। তারপর এদিকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ ময়দা আর 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, স্বাদ মতো লবণ আর 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আর এই পানিটা ছিল ফুটন্ত গরম পানি। তো ফুটন্ত গরম পানিটা দিয়ে আমি চামচ দিয়ে মিশিয়ে তারপর হাত দিয়ে ডোলে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর ছোট ছোট করে সমানভাবে লেচি কেটে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছ, মোমোগুলো যেন এক সমান হয় সেজন্য। তো একটা আমি তৈরি করলাম, ঠিক সেমভাবে আমি সবগুলো মোমো তৈরি করব। আর এটা যেহেতু খুব সহজ একটা ভাজ আর দেখতেও কিউট হয়, সেজন্য আমি এটাই তৈরি করলাম। আর আজকে অনেকগুলো মোমো তৈরি করব, যেহেতু ডিজাইন করতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য আমি সহজটাই বেছে নিলাম। তো এদিকে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একদম সহজ, যে কেউ দেখলেই পারবে। তো এই তো একটা হয়ে গেল আমার। তো সবগুলো মোমো এভাবে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একদম সহজ, পানির মতো সহজ করে আমি দেখিয়ে দিলাম। যে কেউ দেখলে, একবার দেখলে এগুলো তৈরি করে নিতে পারবে। আর এটা তো খেতেতে হয় দুর্দান্ত স্বাদের। তো বন্ধুরা, হয়ে গেল আমার এই মোমোগুলো তৈরি করা। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পানি, 1 কাপ পরিমাণ পানি হবে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে, এখানে একটু তেলও ব্যবহার করেছি আমি। তারপরে মোমোগুলো দিয়ে সুন্দর করে আমি প্রায় 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নিয়েছি। হয়ে গিয়েছে, পানিটাও শুকিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ, খুলে আসছে সুন্দর করে, প্যানের গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো এক বেস নামিয়ে আমি আরও এক বেস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, আরও এক বেস দিয়ে আমি সেমভাবে ফুটন্ত গরম পানি দিয়ে দেব। আর এগুলোকে আমি মিডিয়াম আঁচে সুন্দর করে সিদ্ধ করে নিব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। সিদ্ধ হয়ে গিয়ে পানিটা শুকিয়ে গেলে তারপর এটাকে নামিয়ে নিয়েছি। তো হয়ে গেল আমার এই অনেক মজার দুর্দান্ত স্বাদের এই মোমো। তোমরা বাসায় ট্রাই করো। আর আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো।